আসসালামু আলাইকুম বন্ধুরা, আসেন আপনাদের সাথে অনেক কষ্টের একটা কথা শেয়ার করি। এই বৃষ্টি ভেজা সকালে আমি কালকে দেখলাম কি প্রচণ্ড রোদ্দুর উঠেছে। এত রোদ, কাল পরশু দিনে প্রচুর রোদ। হ্যাঁ, যা দেখে আমি কি করলাম, আমার এত কষ্টে বানানো যে এই যে বালতির মধ্যে আমি সার বানিয়েছিলাম, গত 6 মাস পরে আমি বালতিটা খুললাম। সেই সারগুলো ছাদে রোদে দিয়ে শুকালাম। হ্যাঁ, কত কষ্ট করে সেই সারগুলো আমি কি করলাম, কালকে প্রত্যেকটা গাছে গাছে প্রয়োগ করেছি। সবগুলো গাছে গাছে প্রয়োগ করেছি। হ্যাঁ, এখন দেখে লাভ নাই, এখন এই সারের কোনো অস্তিত্বই নাই। আফসোস এই জন্যই হচ্ছে যে আমার এত কষ্টে তৈরি করা সার আমি কালকেই কেন দিতে হলো। কারণ আমি কালকে দেখছি প্রচুর রোদ্র উঠেছে, প্রচুর রোদ, আর গাছগুলো একেবারে কেমন হয়ে গেছে না। ভাবলাম একটু দেই, এই সারটা তো অনেক শক্তিশালী, তা যদি গাছগুলো একটু প্রাণ ফিরে পায়, এই জন্য আমি দিলাম। আর দেখেন এমন খারাপ বৃষ্টি হইল কালকে সারাদিন, মানে দুপুরের পর থেকে আর সারা রাত এমন খারাপ বৃষ্টি হলো, সব সার ধুয়ে চলে গেছে। সব সার ধুয়ে চলে গেছে, কোনো অস্তিত্বই নেই। আমি যে কালকে সার দিছি, এর গোড়ায় কিছু দিয়েছি, কোনো অস্তিত্বই নেই, সব ধুয়ে চলে গেছে, কিচ্ছু নেই। আমার অনেক কষ্ট লাগতেছে বন্ধুরা। আমি আসলে একটা বালতিতে এই কিচেন ওয়েস্টগুলা জমাইয়া রাখতে কত স্তর করে করে সাজায় গুছিয়ে দিতে হয়, তারপর 6 মাস এটাকে এইভাবেই রেখে দিতে হয় একটা পিওর সার তৈরি হওয়ার জন্য। সেই সারটাকে আমি এইভাবে জলে ভেসে যেতে দেখছি। আর কি বলবো বলেন, জলে ভেসে যাওয়া, পানিতে ভেসে যাওয়া ছাড়া কি বলতে পারি। দেখেন কিচ্ছু নাই, সব ধুয়ে চলে গেল, সব ধুয়ে এই পানির সাথে মিশে ডাস্টবিনে চলে গেল। বলেন আমার কষ্ট লাগবে না? বলেন, এটা কোনো কথা? আমার এত কষ্টের সার সব ধুয়ে চলে গেল। এই জন্য আমার মনটা অনেক খারাপ লাগতেছে, সকাল থেকে রাত ভরে খারাপ লাগছে। যা হারে আমার কষ্টের সারগুলো সব শেষ।